কথাই বলে কচু ঘেঁচু। কচু তো সবাই খেয়েছেন, দেখেছেনও বটে। ঘেঁচু কখনো দেখেছেন? আমার হাতে সেই ঘেঁচু। দেখেন, এটা কিন্তু শাপলার গোড়া নয়, এটা ঘেঁচু। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব উপন্যাসের কথা মনে আছে, যেখানে বিষ্ণুপদ আর নয়নতারার সংসারের গল্প আছে। বিষ্ণুপদ বলেছিল নয়নতারাকে, কচু ঘেঁচুর সংসারে এভাবে কি বেঁচে থাকা যায়? এটা সেই ঘেঁচু। বাংলার মানুষের এক সময়কার পুষ্টিকর খাবার, বলা হয় আকালের খাবার। প্রাচীনকালে মানুষ এটাকে বেটে বড়া তৈরি করে খেত, রান্না করেও খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। এটা সেই ঘেঁচু। আপনারা তো কচু দেখেছেন, খেয়েছেনও বটে, কিন্তু এর আগে কখনো ঘেঁচু দেখেছেন? ভালো করে চিনে রাখুন, এটা সেই ঘেঁচু। এর পাতা খাওয়া যায় না, এর ডাটাও খাওয়া যায় না, ঠিক এর গোড়ার অংশটা খাওয়া যায়। দেখুন, একদম ঠিক আলুর মতো দেখতে, অর্থাৎ আলু ছোট অবস্থায় যেমন থাকে, ঘেঁচুটা ঠিক তেমনই। এর মধ্যে দেখুন সাদা অংশ দেখা যাচ্ছে, এটা খাওয়া যায়। এটি কাঁচা অবস্থায় না খাওয়াই ভালো, কারণ জলের তলায় থাকে, অনেক ধরনের জীবাণু থাকতে পারে। মূলত এটি সংগ্রহ করে পাটায় বেটে রুটি তৈরি করা হয় কিংবা বড়া তৈরি করে খাওয়া হয়। এটি অনেক পুষ্টিকর খাবার। এর মধ্যে আয়রন রয়েছে, ভিটামিন রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সত্যি, ঘেঁচু যদি আপনি কখনো না দেখে থাকেন, তাহলে এটা আপনার জন্য চরম একটি অভিজ্ঞতা হতে পারে। এটি সেই ঘেঁচু। প্রাচীন বাংলার মানুষ তাদের পুষ্টির জন্য এটি খেয়ে থাকতো, তাই হয়তোবা আগেকার মানুষ এত বেশি শক্তিশালী ছিল এবং রোগ ব্যাধিও কম ছিল। এটার নাম হচ্ছে ঘেঁচু। এটা ছোটবেলায় দেখতাম অনেকেই ভর্তা করে খাইতো, তো এটা খাইলে অনেক উপকার হয়। এটা হচ্ছে যে পানির ভিতরে পাওয়া যায়। এখনকার মানুষ এটা চেনে না। আসলেই এর গোড়ার অংশটা অনেকটা আলুর মতন। এইটা বেটে বড়া করে খাওয়া যায়, অনেক সুস্বাদ।